সো হে গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আমার প্রথম ভিডিওতে মোটামুটি তোমরা যাই সাপোর্ট করছো তাতে আমি খুশি, ছোট ইউটিউবার হিসেবে। এখন আমি সরাসরি আবারও পয়েন্টে আসি। বলেছিলাম রোস্টিং ভিডিও করব, তাই রোস্টিং ভিডিওর জন্য চলে আসলাম আমি, হ্যালো গুন্ডা, আবারও। উপরে যে তোমরা একটা প্রোফাইল দেখতে পাইতেছো, এটাই নিয়ে আমি আজকে কথা বলবো। এটা হচ্ছে গিয়ে PPO07 একটা মেয়ের আইডি, যার ব্যাপারে আজকে আমি বলতে চলেছি। ইনি হচ্ছেন গিয়ে বাংলাদেশে জন্ম নেওয়া একটা শাহবাগী। এই কথা বলার কারণ হচ্ছে, ইনি যখনই আমি একটা দিন ওয়ার্ল্ডে রিকোয়েস্ট দিয়ে তোমাদের মতন ফাজলাম করতেছিলাম, তখন কিন্তু আমার দেখা হয়ে যায় এই মেয়েটার সাথে। এই মেয়েটা কি করে, আমাকে রিকোয়েস্ট পাঠানোর পর আমি রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করি। তারপরে আমি যখন এই ম্যাচ খেলার স্পেক্টিং এ যাই, তখন কি করে, তার গেমের যে মেয়ে ক্যারেক্টার আছে, সেই মেয়ে ক্যারেক্টারের সুন্দর সুন্দর যে দুটো সিঙ্গার আছে, ওইটা যে স্পেক্টিং করতেছে তারে বারবার দেখাইতে থাকে। মানে এখান থেকেই বোঝা যায় যে মেয়েটা সহভাগী। তখন থেকে কি করতেছিল, নিজের ফোনে ওই ভিডিওগুলো দেখতেছিল নিঃসন্দেহে, তার উপরে আবার গেমও খেলতেছিল। এই কারণেই কিন্তু সে যে তার স্পেক্টিং এ যায়, তাকেই তার সিঙ্গারা দুটো দেখায়। মেবি তখন হয়তো সে অন্য কাউরে নিজের সিঙ্গারা খাওয়াতে ব্যস্ত ছিল সস লাগিয়ে। তাই বরাবরের মতন আবারও ওকে নিয়ে রোস্টিং করা যাক। এর ইউআইডিটা দেখাচ্ছি না, কারণ তোমরা হচ্ছে পুংটা পোলা পয়েন্ট, তোমাদের উপরে অনেক ভরসা আশা আছে, কারণ তোমরা যখন তখন তাকে অ্যাড দিয়ে খেয়ে দিতে পারো। আর আশেপাশে যারা আছে তারা আবার একে সিঙ্গারার দই সস ভেবে, সিঙ্গারার ভিতরে আলু সহকারে খেয়ে দিবে। এর ওইখানটার মেন সমস্যা হচ্ছে, বড় বড় 4 ইঞ্চি ঢুকাইলে সহ্য হয় না, ওইখানে আবার 12 ইঞ্চি লাগে। মেয়েটা হচ্ছে গিয়ে নাম বলছে আমারে প্রীতি, আবার বলে অন্য একটা, শোনা যায় প্রিয়া সাদিয়া, সবগুলাই নাকি তার নাম। বিভিন্ন গ্রুপে যখন যাওয়া যায়, বিভিন্ন জায়গা থেকেই তার ব্যাপারে শুনতে পারা যায়, কারণ সে হচ্ছে শাহবাগী। শাহবাগীদের সব জায়গায় আড্ডা আছে, মিরপুরেতে একটু বেশিই থাকে। মেয়েটার এক্সাক্ট লোকেশন জানি না, বাট শাহবাগী তো কনফার্ম। এই মেয়েটাকে এখন আমার প্রশ্ন হচ্ছে, তুমি শাহবাগী হয়েছো কতদিন ধরে, আর এই ব্যবসাটা কতদিন ধরে করতেছো? গাইস, তোমরা যে এই প্রোফাইলটা দেখতে পাইতেছো, এটাকে নিয়েই এই টপিকগুলো। এখন সেটা কথা হচ্ছে না, কথা হচ্ছে যে গিল্ডে আছে, সেই গিল্ডের লোকেরা একে মনে করে সব থেকে ভদ্র এবং সুশীল মেয়ে। বাট আমার সাথে যখন এর পরিচয় হয়, তখন আমিও তাকে সেটাই ভেবেছিলাম। একদিন ফেসবুকে আমি কথা বলতেছিলাম সব ব্যাপারে, সোজাসুরিভাবে ভিডিও বানানোর জন্য, তখন সে কি করে, আমাকে আনফ্রেন্ড করে দেয়। আমি তাকে রিকোয়েস্ট দিয়ে নিয়ে আসি আনফ্রেন্ড করার জন্য। সব তো হলো তোমাদের গুন্ডা ভাইয়ের একটা অ্যাটিটিউড তো আছে ভাই। অ্যাটিটিউড ছাড়া আজকালকার কোনো জিনিস চলে বলো? এই অ্যাটিটিউডে সে কি করে, আমাকে আর রিকোয়েস্ট দেয় না। পরের বারের মতন সে আমাকে একবার রিকোয়েস্ট দিলে আমি তাকে 2বার গ্রুপে অ্যাড করার চেষ্টা করি, অ্যাড না ধরায় আমি তাকে আবারও আনফ্রেন্ড করে দিই। এবং আমার ব্যাপারে, আমার যে গিল্ডেটায় আছি, সেই গিল্ডের লোকেদেরকে আজে বাজে কথা বলে এই মেয়েটা। এ হচ্ছে গিয়ে বিশিষ্ট দেশের বাংলাদেশ, আমাদের এই বাংলাদেশের নতুন জন্ম নেওয়া এক শাহবাগী, যার নাম প্রিয়া সাদিয়া, সুমাইয়া সাদিয়া, ইতিমিতি যা আছে সব। কারণ শাহবাগীদের নিজস্ব কোনো নাম হয় না, এরা প্রকৃত থেকেই এরকম। বাই বাই গাইস, এরকম আরো ভিডিও পাবা, তোমরা জাস্ট আমাকে সাপোর্ট করো। প্রতিনিয়ত আমি ভিডিও দেওয়ার চেষ্টা করি, কিন্তু রোস্টিং ভিডিও যেহেতু একটু ভেবে চিনতে খুঁজে তারপরে বের করতে হয়, তাই কিন্তু রোস্টিং ভিডিও সহজে দেওয়া যায় না। এরপর থেকে চেষ্টা করব প্রতিনিয়ত দেওয়ার। নেক্সট টার্গেট যে আছে তাও আমি বলে দিব। আর পরের বার থেকে ফেসবুক স্ট্রিমারদেরকে টার্গেট করার চেষ্টা করব। ধন্যবাদ গাইস, সাপোর্ট করতে কিন্তু বলবো না, ফটাফট লাইক করে দাও গাইস, দেরি করো না। লাইক গাইস, লাইক ফাস্ট ফাস্ট।